হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন দুপুরবেলা একটু শুয়েছিলাম ঘুমোবো বলে, কিন্তু ঘুম আসছে না। তো একটু ফোন দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম অনেকদিন ভিডিও পোস্ট করা হয় না, একটু ভিডিও করি। তো চলো আগে একটা জিনিস তোমাদের দেখাই, তারপরে কথা বলছি। এই দেখো আমার জানলা, এই যে আমাদের জানলা, আর এই যে পাশের এই যে ফাঁকা জায়গাটা দেখো কেমন জঙ্গল হয়ে গেছে। দেখেছো, অনেক বড় বড় জঙ্গল। তো যদিও কাটা হয় মাঝের মধ্যে, কিন্তু জঙ্গলের পরিমাণটা মানে দিন দিন বেড়েই চলেছে। আর কাটলেও যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য জঙ্গলটা কিছুতেই কমাতে পারছি না। মানে সাইড থেকে কেটে দিচ্ছি, আবার তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর বীজ তেলেও এই বৃষ্টির সময় কোনো কাজ হচ্ছে না। তো মেন ব্যাপার হলো যেটা, জঙ্গল মানেই সেখানে সাপ থাকে। আর এখানটায় যেটা সব থেকে বেশি পরিমাণ দেখা যায় সেটা হলো চন্দ্রবোড়া। এত পরিমাণ এখানে চন্দ্রবোড়া দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকে। মানে হয়তো একটাই বাচ্চা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, কিন্তু একটা বাচ্চা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি। মানে মাঝের মধ্যেই দেখছি উঠোনের ওপর থেকে যাচ্ছে আসছে। তো প্রচণ্ড ভয় লাগে এটাই, যেহেতু ছেলেটা দৌড়ে বেড়ায়। তো কখন পাড়া লেগে যায়, কি দৌড়াতে গিয়ে হয়তো খেয়াল করলো না, চাপা পড়লো। প্রচণ্ড ভয় লাগে, কিন্তু কিছু তো করার নেই না, ওটাকে কিছু করতে পারছি না। মানে হয়তো দেখছি, দেখতে দেখতে দেখছি ও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দৌড় মারে। তো যাই হোক, সবাইকে সাবধান করব এটাই। চারিদিকে কিন্তু এই বৃষ্টির জন্য জঙ্গল হয়েছে। তো ছোট বাচ্চাদের বলবো, মানে তাদের বাড়ির লোকদের, যে খুব সাবধান। এই টাইমে প্রচণ্ড সাপের উপদ্রবটা বাড়ে। আর আমাদের এখানটায় যেরকম দেখছি চন্দ্রবোড়াটা প্রচণ্ড পরিমাণ, সত্যি খুব ভয়ের মধ্যে থাকতে হয়। আর কি বলবো, জঙ্গল যতই চেষ্টা করি না কেন, দু একদিন এভাবে পরিষ্কার হবে না। যেহেতু বৃষ্টির টাইম, যতই কাটবো আবার হবে। তো সবাইকে বলবো খুব সাবধান।